লুজ হয়ে যায়। এ ভুল কখনোই করবেন না। যে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকেই উমরা পালন করতে যাব প্রথমবার, কিন্তু হেরামের কাপড়টা কিভাবে পরতে হয় এবং কিভাবে কি করতে হয় সেটা অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে সকলদেরকে আমি খুব সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিভাবে আপনি হেরামের কাপড় নিজে নিজে পরবেন এবং কিভাবে কি করতে হবে বিস্তারিত শর্টকাটে আপনাদেরকে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা একটি শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে। চলুন শুরু করা যাক। তো অবশ্যই আপনারা জানেন যে উমরা করতে হলে আহ হচ্ছে আপনার মিকা করতে হয়। যারা বাংলাদেশ থেকে আছেন অবশ্যই তারা বাংলাদেশ থেকে ঘর থেকে করে আসতে হবে। উমরার কাপড় পরিধান করে 2 রাকাত নামাজ পড়তে, এটা সকলেই জানেন। তো যারা জানেন না তাদেরকেও বলে দিই, উমরা যখন আপনি কাপড় পরিধান করবেন পাক পবিত্র হয়ে, তখন কিন্তু আপনাকে উমরা করার উদ্দেশ্যে, উমরা হজ করার উদ্দেশ্যে আপনাকে কিন্তু 2 রাকাত নামাজ পড়তে হবে, যেটাকে নফল নামাজ ধরা হয় বা বলা হয়। তো চলুন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই, আপনারা স্পষ্ট দেখতে পাবেন। তো সর্বপ্রথম হচ্ছে যেহেতু 2টা পিস কাপড় থাকে, 2 পিস কাপড় থাকে, তাহলে 1 পিস কাপড় নেবেন। নেওয়ার পরে ঠিক এভাবে তারা পরবেন। অবশ্যই এই পুরুষরা হচ্ছে নাভির উপরে পরবেন, যেহেতু সুন্নত এটা নাভির উপরে পড়তে হয়। তো তারপরে এভাবে ঠিক আমি দুভাবে দেখার চেষ্টা করব, দুইভাবে পরিয়ে দিব আপনাদেরকে, পরিয়ে দেখে দেওয়ার চেষ্টা করব। প্রথম হচ্ছে এভাবে আমি একটু উপরে পরে দেখাচ্ছি। এভাবে পরবেন, প্যাডটাকে একটু টাইট করে নেবেন। এই এভাবে পরে তারপর হচ্ছে এটাকে এভাবে টান দিয়ে চেষ্টা করবেন এদিকে যতটুকু টাইট করে ঢুকানো যায়। তারপরে যে এই অংশটা থাকবে, দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু আরেকটু দূরে যাই। এই অংশটাকে আপনারা ঠিক এভাবে এখানে বডি দিবেন। তারপরে এটাকে একবার এভাবে বডি দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এটা অনেক টাইট হয়ে যাবে, আপনি হাঁটতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি হাঁটতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনার এই এটাতে যদি আপনার মনে হয় না এটা খুলে পড়ে যাবে, তাহলে আপনারা বেল ব্যবহার করতে পারেন। এরকম বেল আছে, আপনারা চাইলে বেল ব্যবহার করতে পারেন। এখানে বেল ব্যবহার করলে আপনারা মোবাইল, পাসপোর্ট, সৌদি আরবে যারা আছেন আকামা কার্ড ইত্যাদি যাবতীয় জরুরি সবকিছু এটাতে রাখতে পারবেন। তো এবার আসুন দ্বিতীয় যে কাপড়টি আছে, এটি এটি পরিধান আপনারা চাইলে যেভাবে শীতকালে চাদর পরেন ওইভাবে পরতে পারেন উমরা আগ পর্যন্ত। বাস আপনারা এইভাবে পরে যখন আপনি সৌদি আরবে যারা আছেন তারা আপনারা হয়তো জানেন যে আমরা যেখানে হচ্ছে আপনার এই উমরা নিয়ত করার জন্য যেখানে যাই পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ি। আয়সা মসজিদ আছে জেদ্দাতে, আর একটা হচ্ছে কি জানি, আমি সঠিক নাম জানি না, এটা হচ্ছে মক্কার বাইরে। তো সেখানে যাওয়ার পর আপনারা নর্মালি আসবেন, যখন মক্কাতে আসবেন, মক্কাতে আসার পরে আহ মক্কাতে আসার পর আপনি কাবা ঘরের সামনে যাবেন, আপনি যখন তাওয়াফ স্টার্ট করবেন, আপনি যখন ডাইন সাইডের যে সবুজ সিগন্যাল বরাবর যখন যাবেন, তো তখন আপনি যেটা করবেন, এগুলো পুরুষরা এগুলো কখনোই করবেন না, যে আপনার চাদরটা ঠিক এভাবে রাখবেন না, আপনার হচ্ছে 2 কাঁধের উপরে তখন থাকবে না পুরুষদের। তখন আপনাকে এটাকে এভাবে নিচে নামিয়ে ডান কাঁধের নিচ দিয়ে ডান হাতের নিচ দিয়ে এভাবে দিতে হবে। এভাবে দেওয়ার পর আপনাকে তাওয়াফ শুরু করতে হবে। অবশ্যই কিভাবে তাওয়াফ করতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত ইনশাআল্লাহ 2 দিন পর আমরা উমরাতে যাব, তখন আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দিব, এবং অনেক ভিডিও আছে আপনারা ইউটিউবে চার্জ দিলে পাইবেন। আমি চেষ্টা করবো লিঙ্ক গুলো দেওয়ার জন্য। তো এই হচ্ছে আপনার হেরাম পরার পুরুষদের। মহিলাদের দেওয়া হচ্ছে যে আপনার আহ শিলানু কাপড় ব্যবহার করা যাবে যতটুক জানি। আপনারা যখন উমরা করবেন তখন অবশ্যই আপনার পেজ দেখাইতে হবে, আপনার হচ্ছে এখানে যে মুখমন্ডল ওটা দেখে আপনার তায়াব করতে হবে, যে 7 তায়াব করতে হবে, সকলেই জানেন। এবং বাংলাদেশ থেকে যারা আসেন তাদের সাথে কিন্তু অবশ্যই লোক হুজুর থাকে, তাদেরকে শিখিয়ে দেয়। তো এই হচ্ছে ছোট্টখাটো একটা ভিডিও, আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি আমি জানি না। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে, যদি কারো উপকৃত হন অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর যদি খারাপ না লাগে, ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ আমি কোনো দিনে আলেম না, বা আমি কোনো ইসলামিক ভালোভাবে তেমন একটা জানি না বলতে এসব বিষয়ে তেমন একটা জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো, আর আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম। একটা জিনিস মিস্টেক করেছি, যে আমি বলছি যে 2 ভাবে
পরা যায়, সেটা হচ্ছে আরেকভাবে যেভাবে আপনারা পরবেন, সেটা হচ্ছে অনেকেই আপনার হচ্ছে এই যে আপনার এভাবে লুঙ্গির মতো কুচা করে ভেবে পরা যায়, কিন্তু এভাবে আমি যখন পরেছি তখন আমার অনেক মানে ভাল লাগে নাই, পরে আমি ওইভাবে পরেছি। তবে আপনারা যারা সৌদি আরবে আছেন আপনাদের কোনো টেনশন নাই, ওখানে আপনার অনেক ক্লিনার আছে, তারা আপনার উমরার কাপড় ঠিক করে দেয়, তাদেরকে হয়তো 2-3 রিয়াল আপনার হাদিয়া দিয়ে দিলে তারা খুশি হয়ে যায় আর কি। তো অনেকে আছে আপনি কিভাবে এভাবে কিভাবে জানি পরে হয়েছে, আমি আসলে এভাবে আপনার হচ্ছে এভাবে এখান থেকে যেভাবে ধরে এভাবে ধরে এভাবে কিভাবে এইভাবে ধরে কুচি দেয়, কুচি দেওয়ার পর তার হচ্ছে এভাবে পরে। তো বাট আমার এটা ভালো লাগে না, আমি এটা ইউজ করি না, এটা লুজ হয়ে যায়। তো তাই জন্য আমি রিকমেন্ড করবো, আমি প্রথম যেভাবে বলছি যে আপনারা এইভাবে এই যে এইভাবে এভাবে যদি আপনারা পড়ান অনেক টাইট হয়, বাট আপনার হাঁটতে চলতে কষ্ট হয়, কিন্তু এভাবে করলে আপনার ভালো হবে না। যাই হোক,